সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের পুরনো বন্ধুদের এবং যারা অতি অবশ্যই আজকে নতুন এই অনুষ্ঠানটা ফলো করছেন সেই সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করলাম। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আর তার জন্য প্রথমেই নাম্বারটা শেয়ার করে নেব 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আমাদের জীবনে সমস্যা এক নয় একাধিক, আর সেই সমস্যাগুলো যখন আমরা ভাবি যে কিভাবে সমাধান করব, তখন কিন্তু দরকার আমাদের একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি জ্যোতিষ জানবেন, যিনি তন্ত্র জানবেন এবং অতি অবশ্যই মন্ত্রের মাধ্যমেও ভালো রাখতে পারবেন। ঠিক সেই সন্ধান নিয়ে আবারও পৌঁছে গেলাম আপনাদের সামনে, যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলছেন। এবং যারা পুরনো বন্ধু রয়েছেন তারা জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ হোমযজ্ঞ হয়, ঠিক পাশাপাশি বিভিন্ন দোষখণ্ডনের কাজ হয় এবং প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা তিথিতেও নিয়ম মেনে খুব সুন্দরভাবে এই কার্যগুলো হতে থাকে। এবং আপনারাও কিন্তু বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে ফিডব্যাক দিয়েছেন যে আপনারা ভালো আছেন কাজ করিয়ে, এবং রেমেডি নিয়ে যথেষ্ট হ্যাপি, কারণ রেমেডি কথা বলেছে। যে সমস্যার জন্য আপনারা গেছিলেন সেই সমস্যা থেকে বেরোতে পেরেছেন, এবং রেমেডির জন্য যে প্রচুর টাকা খরচা করতে হয়েছে তা কিন্তু একদমই না। তো সেক্ষেত্রেই বলবো যে এই যে সামনেই আসছে আগামী বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যা, কি হতে চলেছে এই অমাবস্যায় জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শক আন্তরিক নমস্কার। শ্রাবণী অমাবস্যা সত্যি এবছর একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, একদম এবছর সত্যি উল্লেখযোগ্য অমাবস্যা। এই অমাবস্যা কঠিন থেকে কঠিনতম সমস্যা যারা বুঝেন। আজকে সকালবেলা চাকদার থেকে মহিলা আসছিল, স্বামী স্ত্রীর মধ্যে অলরেডি ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়ে কেউ কারোর সঙ্গে ঘর সংসার করছেন। আমি বললাম অক্ষয় সিঁদুর আছে, কামাখ্যা গিয়েছিলাম, কামাখ্যার অক্ষয় সিঁদুরটা দেবো। বলছে না, মেয়ে কোনো সিঁদুর টিঁদুর পড়ে না, শাখা বলা পড়ে না, ওর সঙ্গে ঘর সংসার করবে না। কিন্তু আপনার যদি সম্ভব হয় ওর সঙ্গে পুনরায় যাতে ঘর সংসার করে, মেয়েটা খুব কম বয়সে 16 বছর বয়সে বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে, সেই জন্য আমরা যাচ্ছি আবার পুনরায় ঘর সংসার করুক। এখন দূরত্ব বেড়ে গেছে, ছেলে বাড়ি থাকে, মেয়ে আমাদের বাড়িতে থাকে, তাই আমার কেসটা হাতে নিয়েছে, আমি অবশ্যই করে দেবো। এরকম আর কি। আবার পূর্ণ মিলন, আমার যাদের সাথে শাখা সিঁদুর পরে, সে বরের শাখা সিঁদুর গুলো যাতে পরে বরের বাড়িতে যেতে গমন করে। শাশুড়ি আসছিল নিতে, কিন্তু মেয়ে এখন যেতে ইচ্ছুক না। তার আগে হয়তো অনেকবার নির্যাতিত হয়েছে, যার জন্য মেয়েটা রাজি হচ্ছে না যাওয়ার জন্য। এরকম কঠিন থেকে কঠিন সমস্যায় যারা চলছে না, তাদের এই ক্রিয়াকলাপগুলি মাসে করা হবে। বৃহস্পতিবারে অমাবস্যা। তারপরে তো আছে যাদের বিয়ে হচ্ছে না, একাধিক চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, শুভ কাজে বিঘ্ন ঘটছে, সেই শুভ কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি চটজলদি সে ব্যবস্থা করা হবে। তবে ছাত্ররা যারা পড়াশোনায় মনোসংযোগের অভাব, তাদের জন্য ক্রিয়াকলাপ করে। যারা বাড়িঘর করতে পারছে না বা বাড়িতে বাস্তু দোষ রয়ে গেছে, বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা, ভৌতিক উপদ্রব দেখা যাচ্ছে। অর্থ যে আজকে সকালবেলা এক ভদ্রমহিলা ফোন করলো, বর্ধমানও ছাড়িয়ে, বলছি বর্ধমান থেকে অনেক ভিতরে বাড়ি। সে শিবরাত্রিতে গঙ্গায় স্নান করতে গেল, যাওয়ার পরে 4 ভরি সোনা এসে নিয়ে চলে গেল। আমি এরকম করলে গেলে বলে আমার শাশুড়ি ছিল ঘরে, শাশুড়িকে ঘরে রেখে গেছিলাম। তো সেক্ষেত্রে ওর দেখলাম সবকিছু বাস্তু সমস্যার কারণে ঘটনা ঘটলো। অর্থদণ্ড করবো, 4 ভরি সোনা মানে কি 3-3.5 লাখ টাকার মতন, সেই টাকাটা সে লস খাইলো। তার আগে যদি জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষটা কিন্তু অ্যালার্ট করে, বাস্তু সমস্যা যখনই থাকে তখনই থাকলে বাড়িতে তোমার কোনো ক্ষতি হবে, অর্থদণ্ড করবে, চুরি হবে, ডাকাতি হবে, চিন্তায় হবে। বা কেউ প্রতারক এসে বাড়িতে টাকা পয়সা নিয়েছে, অনেকে প্রতারক আসে বাড়িতে এসে বলছে সোনাটাকে তোমাকে জিল্লা করে দিচ্ছি, সোনার রংটা তো কালচে হয়ে যায় না, দীর্ঘদিন রাখার পরে সোনার উপর রংটা ডিসকালার হয়ে যায়, সেগুলিকে আবার পুনরায় চকচক করার নাম করে সে সোনাগুলো নিয়ে চলে যায়। সেগুলো বাস্তু সমস্যার কারণে ঘটে থাকে। একদম এরকম ঘটনা কিন্তু আমরা হামেশাই শুনি। কেন হয়, কি কারণে হয় সেটা বুঝে উঠতে পারি না, কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে এই জায়গাটা কিন্তু গাইড করে দেবেন। দেখে নি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। কার জন্য জানবেন? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ? 13/3/1968। আচ্ছা, 61। সময়? জন্মস্থান কোথায়? বারাসাত। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, মিলিয়ে নেবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? বাহ, কি প্রশ্ন আছে? ঠিক। হ্যাঁ, মকর রাশি এতদিন তো সময়টা খুবই খারাপ গেছে আপনার, বিগত 3-4 বছর ভীষণই খারাপ গেছে, অর্থনৈতিক সমস্যা চলছিল, তাই তো?
হ্যাঁ, তারপর আপনার একটু বুধরা সপ্তমে বসে আছে, তো কেতু যুক্ত হয়ে, বুধ সপ্তমে কেতু যুক্ত হয়ে বসার কারণে বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল, মানে আপনি যা যা করছেন একটু বুদ্ধি বিভ্রমের কারণে অর্থদণ্ড করছে, বা অর্থ উপার্জন করতে গেলে আপনার ব্যাহত হচ্ছেন, সেখানে কেতু অবস্থান করছে, সেটা একটা অশুভ যোগ। লগ্নে যখনই রাহু অবস্থান করবে সেখানে সর্বকাজে বাধা, আর টাকা পয়সা দেখবেন জলের মতন নষ্ট হয়ে যাবে, যাই করেন তাই ভাই। তারপরে একটু ধার দেনার যুগ, এগুলো একটু সম্ভব হলে না একটু কাটিয়ে নেবেন। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি তো, ছকেই পাওয়া যাচ্ছে তাই না, প্রচুর টাকা ঋণ করছে, লগ্নে রাহু অবস্থান করলে এগুলো ঘটে, সেগুলো একটু কাটিয়ে দেন। বারাসাত থেকে ব্যারাকপুরটা খুব কাছাকাছি, বৃহস্পতিবার আমবর্ষা আছে বুঝলেন, তার আগে একটু ব্যারাকপুরে যোগাযোগ করে নেবেন, অথবা ফোনে ফোনে যোগাযোগ করবেন। হ্যাঁ, ওই যে রাহুর প্রতিকার করতে হবে, এবং সপ্তমে বুধ আর কেতু একসঙ্গে বসে আছে, বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল। ব্যবসা করতে গেলে বুধটা ভালো থাকে, বুধ হইলো ব্যবসার জায়গা, যাদের বুধ ভালো থাকে তার ব্যবসা ভালো হয়। আপনি সকালে একটু ফোন করুন, কারণ আপনার ফোনটা একটু ডিস্টার্ব করছে, পরিষ্কার শোনা যাচ্ছে না, এবং যে সমস্যায় রয়েছেন সেখান থেকে কিন্তু বেরোতে হবে। অনেক আর্থিক সমস্যায় রয়েছেন, বোঝাই যাচ্ছে, জন্মছক কিন্তু সবটাই বলে দিচ্ছে। তাই সমস্যা যখন বোঝা গেছে, সমাধানের রাস্তাও কিন্তু একদম সম্ভব। তাই 9831482676 একদম সরাসরি সকালবেলা অথবা আগামীকাল রাত্রিবেলা থেকে ফোন করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমার নাম অনিল পাল, আমি বিহার থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ। 11 অগস্ট 2002, সময়? সকাল 7:09, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। কিছু জানা নেই, কি প্রশ্ন আছে? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন, আজকে প্রথম? না না না, দেখিনি। অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা। হ্যাঁ, তোমার তো মোটামুটি ভালো আছে গো, অসুবিধা নাই। তোমার তো সিংহ রাশি সিংহ লগ্ন হয়েছে, হ্যাঁ সিংহ রাশি সিংহ লগ্ন হয়েছে, তোমার বৃহস্পতিটা খুব ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি, বুঝেছো? তোমার চিন্তা ভাবনাটা ভালো। হ্যাঁ, আচ্ছা, জার্নালিজম মানে কি, মানে চাকরি বাকরি কিছু আছে? হ্যাঁ, জার্নালিজম চেষ্টা করো, অবশ্যই তোমার হবে, বুঝেছো? রাহুটা চাকরিটা কি মানে পাবো যদি একটু বলেন। হ্যাঁ, জার্নালিজমে চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করা হবে এই বছরের শেষের দিকে, বুঝেছো? আগস্ট সেপ্টেম্বরের থেকে ভালো, 2026 সালটা খুবই ভালো। আর অশুভর মধ্যে না তোমার একটু মঙ্গলটা দুর্বল আছে, তোমার একটু মাঙ্গলিক হয়েছে, মঙ্গলের পালে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। অন্যান্য সাইটগুলো খুবই ভালো। মঙ্গলের প্রতিকার করেছিলে? হ্যাঁ, মঙ্গল বুধবার বলেছিলাম। আচ্ছা আচ্ছা, পারলে একটু যোগাযোগ করো নাকি? আপনার কাছে তো আমি গিয়েছিলাম, মঙ্গলের একজন হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে কি আবার আমাকে এখানে আসতে হবে? হ্যাঁ, এর আগে আসছিল আমার কাছে? হ্যাঁ 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 আমার কাছে আসছিলে কোনোদিন? হ্যাঁ, এসেছিলাম তো এর আগে। ও, কোথায় আসছিলে গো? হ্যাঁ, কালীঘাট চেম্বারে গিয়েছিলাম। ও, তাই কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো কাজ হয়েছে। আচ্ছা, রেজাল্ট পেয়েছেন। এবার বাকি যে সমস্যাটুকু রয়েছে, যে আপনি কবে চাকরি পাবেন, যে প্রশ্নটা রাখলেন, সেটার জন্য একটু বিচারের দরকার। একদম সরাসরি একটু যোগাযোগ করুন, কারণ আপনি অলরেডি এসেছেন, রেজাল্টও পেয়েছেন, নিজের মুখে সেটা স্বীকার করলেন। তাহলে বাকি যে সমস্যাটুকু রয়েছে সেটাও তো মেটাতে হবে। কারণ একটা কথা তো ঠিকই, যে গ্রহ নক্ষত্ররা তাদের সবসময় স্থান পরিবর্তন করছে, এবং তার রেজাল্টও আমরা সেই মতোই পাচ্ছি। না, ছেলেটা আমরা খুব ভালো, বৃহস্পতিটা খুব তুঙ্গস্থ হয়েছে, কিন্তু মঙ্গলটা দ্বাদশ অবস্থান করছে, যার জন্য কর্মসমাজে চলছে, মানে যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পায় না। যখনই দ্বাদশে কোনো মঙ্গল অবস্থান করবে, দ্বাদশে কোনো অশুভ গ্রহ অবস্থান করবে, সেই ক্ষেত্রে না শুভ কাজে বাধা ঘটায়। শুভ কাজ হওয়া কাজ যাবে না, পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, সেই বিদ্যাটাকে ইউটিলাইজ করতে পারছে না, কাজে লাগাতে পারছে না, অর্থাৎ টাকা পয়সা সে ইনকাম করতে পারছে না। ঠিক কথা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য। সুভাষ পাল আমার নাম। বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ 14/09/87। আচ্ছা, 14/09/87। সময়? ভোরের দিকে হবে, বৃহস্পতিবার হবে। আচ্ছা, ভোরের দিকে। টাইমটা জানেন না? না, আচ্ছা, জন্মস্থান বলুন। ঠিক আছে, জন্মস্থানটা বলুন। জন্মস্থান মালদা। মালদা। আচ্ছা, রাশি কি? রাশি লগ্ন জানেন কিছু? না, আমার কিছু জানা নেই। টাইমটা বলতে রাশি পারছেন হচ্ছে না। বৃষ রাশি, লিখে নিন, বৃষ রাশি।
বৃষ রাশি বৃষরাশি আমার। হ্যাঁ, বৃষ রাশি সিংহ লগ্ন, বৃষ রাশি সিংহ লগ্ন, লগ্নে বসে আছে মঙ্গল, আর অষ্টমে বসে আছে রাহু। অষ্টমে রাহু বসে থাকলে কি হচ্ছে, টাকা পয়সা একটু জলের মতন ব্যয় হয়ে যাবে। তারপর শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, মাঝে মধ্যে একটু আঘাতপ্রাপ্তির যোগ, ছোটখাটো অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হতে পারে, সেদিক থেকে একটু সাবধানে থাকবেন, তাহলে খুব ভালো হবে। আর আপনাকে যেটা করতে হবে, একটু মঙ্গলের পারলে একটু প্রতিকার করেন। মঙ্গল শুক্র একটু দুর্বল, মঙ্গল শুক্র খুব নিচস্থ আছে। বলছি আমি স্যার, আমি অনেক চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, হচ্ছে না চাকরি। এই যে বললাম, মঙ্গল শুক্র খুব দুর্বল অবস্থায় আছে, যার জন্য চাকরিতে বাধা, কর্মে বাধা চলছে। অষ্টমে রাহু বসে আছে, হওয়া কাজে বাধা, বুঝেছেন। ইন্টারভিউ দেওয়ার টাইমে আপনি যাবেন, ঠিক ইন্টারভিউ দেবেন, সবই করবেন, সেখানে আপনার বিফলতা আসবে। এই ইন্টারভিউ যাই বুঝলেন, 2-3 বার ইন্টারভিউ দেখেছি, হচ্ছে না, ফাইনালে যায় আটকে যায়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বৃহস্পতির অবশ্য আছে, আপনার যাতে চাকরিটা হয় সে ব্যবস্থা আমি করে দেবো। আপনার কালকে সকালে 9-10 সময় একটু ফোন করে নেবেন, ফোন করলে নাম গোত্র এগুলো বলে দেবেন, সে ব্যবস্থা আমি করে দেবো। অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে লাস্ট এসএসসি আছে, ভাবছি এটা যদি লাগানো যায়, ওটাই ভাবছি। ঠিক আছে, সকালে ফোন করবেন, করে দেবো ব্যবস্থা, অসুবিধা নেই। প্রচুর ছেলে মেয়েকে চাকরি দিয়েছে, হাজার হাজার ছেলে মেয়েকে চাকরি দিয়েছে। আপনারও যাতে হয়, দুর্গরা এসে চাকরিটা আটকে যাচ্ছে, যাতে চাকরিটা আপনার হয়, সফলতা আসে, সেই ব্যবস্থা করে দেবো। একদমই তাই। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে বারে বারে যে আপনি চেষ্টা করছেন, বয়সটা দিন দিন তো বেড়ে যাচ্ছে, তো আর কবে চাকরি করবেন, কবে তার বিয়ে শাদী হবে, কবে কি করবেন, সেই তো গঠনমূলক কাজে তো বাধা, সেগুলো যদি ওভারকাম করতে পারেন, সেই জন্য ক্রিয়াকলাপ করবে। আগামী বৃহস্পতিবারে শ্রাবণী অমাবস্যা, বর্ষের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা, কঠিন থেকে কঠিন সমস্যা যারা বুঝেন, এই অমাবস্যাতে ক্রিয়াকলাপ, যাদের চাকরি হচ্ছে না, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ বলে শত্রুদের আক্রান্ত, শত্রু, ঘরে শত্রু, বাইরে শত্রু, প্রচন্ড শত্রু, কেউ বলে ধার দেনা, প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ধার দেনা, ব্যবসা করতাম, বাবা ব্যবসা করতো, সে ব্যবসা আমি হাল ধরেছি, তারপরে দিনের পর দিন ধার ঋণগ্রস্ত, মাথার মধ্যে বোঝা চাপে গেছে, ধারের বোঝা। সেই ঋণ থেকে যাতে মুক্তি লাভ হন এবং নতুন যাতে কর্ম উদ্যোগ ঘটে, নতুন যাতে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হয়, সেই ব্যবস্থাপত্র আমি করে দেবো। বৃহস্পতিবার অমাবস্যা, এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করে চট জলদি ফল লাভ হয়। কিছু মন্ত্র দেবো, কিছু টোটকা দেবো, কিছু বস্তু প্রদান করব, তার মাধ্যমে ক্রিয়াকলাপ, যেমন চট জলদি কাজ আপনার হয়েছে, চাকরির চেষ্টা করছে, চাকরি হয়েছে, ব্যবসা অসফল ছিল, ব্যবসা হয়ে যাচ্ছে, সে সমস্ত বিভিন্ন রকমের কায়দা কৌশল শিক্ষা দেওয়া। ব্যবসা করতে গেলে বিভিন্ন গুণাগুণ থাকার প্রয়োজন, যেমন ব্যতে, ব্যবহার, পথে, বচনভঙ্গি, সততা, 3টা গুণাগুণ সম্পন্ন ব্যক্তিরা ব্যবসায় সাফল্য আসে, সেগুলো বোঝানো হবে, সেগুলো করানো হবে। ব্যবসার দিক কোন দিকে, আপনার ক্যাশ বাস করা কোন দিকে আছে, আপনি কোন দিকে কাস্টমারকে মুভমেন্ট করছেন, সেগুলো শেখানো হবে। এবং চাকরি করার চেষ্টা করছেন, চাকরি আপনার আদৌ হবে কিনা, ব্যবসা করলে ভালো হবে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করে ভালো হবে। প্রথমে দশা, অন্তর্দশা, পত্নান্তদশা, সূক্ষ্মদশা, তারপরে একটা রেমেডির ব্যবস্থা করা হবে। কারণ টাকা পয়সাগুলি যদি আপনার নষ্ট না হয় এবং সঠিকভাবে যদি টাকা পয়সাটা ব্যয় আপনার যাতে কার্যক্ষেত্রে প্রভাব পড়ে, আপনার কাজটা যাতে হয়। অনেকে বলছে প্রচুর চেষ্টা করছি বিয়ের জন্য, বিয়ে হচ্ছে না, টাকা পয়সা সবই আছে, বাড়ি গাড়ি সবই করেছি, কিন্তু বিয়েটা হচ্ছে না। বিয়েতে বাধা, কারো হয়তো মাঙ্গলিক দোষের কারণে হচ্ছে না, কারো হয়তো বীর যুগের কারণে হচ্ছে না, কারো হয়তো শনির সাড়ে চলছে, যেমন চলছে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টা রাশিতে শনির সাড়ে চলছে, সাড়ে কারণে সব বিয়ের আটকে আছে, শুভ কাজে বাধা, চট করে হচ্ছে না, সম্বন্ধ কি আসছে না, আসছে সেরকম মনের মতন আসছে না, যেরকম আপনি চাচ্ছেন সেরকম আসছে না। আপনার মেয়ে তো বিদ্যান মেয়ে, পড়াশোনা শিখে, সেরকম ছেলে আসা সবাই চায়, এটা সরকারি চাকরি টাকরি করবে বা প্রাইভেট সংস্থা করলে যাতে ভালো চাকরি করে এবং বিবাহ কার্য যাতে সুসম্পন্ন হয় দ্রুত গতিতে, সেই ব্যবস্থা আমরা করে দিই। একদমই তাই। এবং তার জন্য কি করতে হবে, একটু সরাসরি কিন্তু যোগাযোগটা করতেই হবে। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, গড়িয়াহাট, বেহালা, কালীঘাট, প্রত্যেকটি জায়গায় রয়েছে। এবং কালীঘাটে আপনারা পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার এখানে পাচ্ছেন আপনারা বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালা পাচ্ছেন বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি, এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুরে। এছাড়াও হাওড়া রয়েছে জাগৃতি। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? বলুন ডেট অফ বার্থ। 5 আচ্ছা, সময় 7টা PM। আচ্ছা, জন্মস্থান কলকাতা, গুয়াহাটি। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে?
ধনু রাশি, হ্যাঁ। ধনু রাশি। হচ্ছে না তো। আচ্ছা, কত বললো ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আপনি 5/4/2001 বললেন তো? 5/7, 5ই জুলাই। আচ্ছা, 5ই জুলাই 2001। আমরা এখানে 4 শুনতে পাচ্ছি। 5ই জুলাই 2001 সন্ধ্যে 7টা, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকুন। কি বিষয় প্রশ্ন আছে? কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। নিয়মিত অনুষ্ঠান দেখছেন? বাহ, ঠিক। হ্যাঁ, তোমার হবে, চাকরির চেষ্টা করা হবে, বুঝেছো? তোমার চাকরির যুগ আছে, কিন্তু তুমি চাকরির ইমিডিয়েট চেষ্টা করো, চাকরি হয়ে যাবে তোমার। এবছর একটা চাকরির যুগ আছে, আগস্ট সেপ্টেম্বরের থেকে খুব ভালো সময় তোমার। আর বর্তমানটা একটু খারাপ হয়ে যাচ্ছে, একটু গ্রহণ যুগ হয়েছে, বুঝেছো? চন্দ্র আর কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ, মানে চাকরি হয় হয় করে হচ্ছে না, সে বাধা আছে, সে বাধাটাকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে, বুঝেছো? একটু কেতু এবং চন্দ্রের একটু প্রতিকার করো। কেতু চন্দ্র শনি, কেতু চন্দ্র শনির প্রতিকার করলে তোমার চাকরিটা হয়ে যাবে, বুঝেছো? পড়াশোনা হয়েছে, কিন্তু বিদ্যাটাকে তুমি হ্যাঁ হ্যাঁ করো করো, হবে। তোমার মঙ্গল ভালো আছে তো? মঙ্গল ভালো থাকে, ডিফেন্সের চাকরির সুযোগ সুবিধাগুলো পায়। এত তুমি চেষ্টা চালিয়ে যাও, অসুবিধা নেই, তোমার চাকরি। না, মাঙ্গলিক না, তোমার একাদশে মঙ্গল, মাঙ্গলিক নেই তুমি। না না না, মাঙ্গলিক নেই। ভালো তো, আপনি ভালো তো। মাঙ্গলিক আছেন, এটা কি শুনেছেন কোথাও? বুঝতে পারছি। এখানেই সমস্যা, যে যেটা নেই সেটাকেই চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক সময় ভুলভ্রান্তির বিচার হয়, অনেকে পঞ্জিকা থেকে লগ্ন বিচার করে। আমরা যেমন কম্পিউটারে করি, কম্পিউটারে করলে না অ্যাকুরেট হয়, বুঝছো? একদমই তাই। দণ্ড, পল, সেকেন্ড, মিনিট সেগুলো আমরা ধরা হয়। এবং উনি কিন্তু মাথায় এটা পুরো গেঁথে নিয়েছেন যে উনি নিজে হ্যাঁ, মাঙ্গলিক। মাঙ্গলিক অসহায় বোধ একদম। করছে। মাঙ্গলিক হলে বিয়েতে সমস্যা হবে, মাঙ্গলিক হলে কর্ম সমস্যা হয়, কাজকর্ম সমস্যা হয়, শরীর স্বাস্থ্যটা খারাপ যায়, বুঝলো? অনেক কিছু খারাপ হয় মঙ্গলের দোষে। তো সেক্ষেত্রে বলবো, ঠিক এই কারণেই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার, যিনি আপনাকে সঠিক গাইডলাইনটা দেবেন। আপনি অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন আর ভুরি ভুরি নেগেটিভ থিঙ্কিং নিয়ে চলে এলেন, তাহলে তো জীবন অষ্টরহ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো, একটু সঠিক জায়গায় যোগাযোগ করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথায়? নমস্কার, বলছি আমি সুভাষগ্রাম থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। সঞ্জয় রায়। ডেট অফ বার্থ? 7 মে, 7 মে। বলুন। সঞ্জয় রায়। হ্যাঁ, ডেটটা বলুন। 7 মে 2004, 7:26 PM, কলকাতা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? 7 মে, 7 মে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশিতে ধনু রাশি জানতেন? আচ্ছা, একটু মিলিয়ে নেবেন তাহলে। 7:26 সকালবেলা না? না, সন্ধেবেলা 7:26 কলকাতা। কি প্রশ্ন আছে ছেলেকে নিয়ে? আচ্ছা, ওর কেরিয়ার সম্বন্ধে আর ভবিষ্যৎ জীবন। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওর একটু চন্দ্রটা দুর্বল আছে গো, বুঝেছো? চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। আর চাকরি বাকরির চেষ্টা করলে চাকরি হবে, অসুবিধা নাই, চাকরির যুগ আছে, বুঝেছো? চাকরির যুগ আছে। শনি হ্যাঁ, চাকরি হবে। শনি মঙ্গল এক করে বসে আছে, আগে শনি মঙ্গলের প্রতিকার করে। হাতে পায়ে চুট লাগতে পারে, যখন তখন হাতে পায়ে অ্যাক্সিডেন্টের যোগ, বুঝেছো? আচ্ছা, এমন কোনো ভয় নেই, তার চাকরি হবে তো? ভালো চাকরি হবে? হ্যাঁ, চাকরির যুগ আছে, চাকরির চেষ্টা করো। পড়াশোনা তো হয়েছে, ছেলেটার পড়াশোনা হয়েছে, চাকরি। হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারপরে আর পড়াতে পারোনি, তাই তো? হ্যাঁ, না হবে, চাকরি হবে, অসুবিধা নেই। চাকরির যুগ আছে, অসুবিধা নেই, চাকরি বাকরির যুগ আছে। তবে কথা হচ্ছে, পারলে না একটু মঙ্গলের প্রতিকার, মঙ্গল চন্দ্র ভীষণ দুর্বল, মঙ্গল চন্দ্রের একটু প্রতিকার করেও তাহলে খুব ভালো হবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে। নাহলে একটু মেজাজ, লুক্ষ সুখ মেজাজ, বুঝলো? এগুলো একটু চলবে। আর এমনি ভালো যুগ আছে, অসুবিধা নেই। এবছর শেষের দিকে কর্মলাভের যুগ আছে। মঙ্গল চন্দ্র একটু প্রতিকার করলে সকালবেলা 9টা-10টা আমি সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলবো। 9টা-10টা একটু ফোনে আমার সঙ্গে কথা বলে যাদের চাকরিটা খুব চট জলদি হয়। চাকরিটাতে একটু বাধা আছে, বাধা আছে, মঙ্গল বসে আছে লগ্নে। শনি মঙ্গল যখনই লগ্নে অবস্থান করবে না, সেক্ষেত্রে একটু বাধা হয়, বুঝেছো? কেউ একটা ইন্টারভিউ ডেটও তো আছে, আগামীকাল বলছে আমি যাবো না, এরকম আর কি বাধা, অবস্ট্রাকশন। সে বাধাগুলোকে ওভারকাম করতে জন্য একটু গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে হবে। প্রতিকার করলে সে বাধাগুলো দূরীকরণ হবে, তারপর চাকরিটা প্রাপ্তি করবে। তো
তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যে কথা বলার চেষ্টা করুন। 9831482676 একদম সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর যেহেতু জন্মছকে অনেকগুলো বিষয় থাকে যেটা হয়তো এত অল্প সময়ের মধ্যে সবটা আলোচনা করা সম্ভব হয় না, তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। এবং আগামী বৃহস্পতিবার রয়েছে শ্রাবণী অমাবস্যা। যদি মনে হয় যে হ্যাঁ সন্তানের যে সমস্যাগুলো রয়েছে সেই জায়গা থেকে বেরোতে হবে, তাহলে কিন্তু শ্রাবণী অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। এবার যারা দূরের বন্ধু আছেন, যারা ভাবছেন যে 1-2 দিনের মধ্যে তো পৌঁছানো সম্ভব না, কি করব তাহলে, অতি অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আপনি বাড়িতে বসেই কিন্তু সব রকমের পরিষেবা পেয়ে যাবেন, শুধু অপেক্ষা আপনাদের একটি ফোন। কারণ সমস্যাগুলো নিয়ে বসে থাকলে কিন্তু তার সমাধান কোনোভাবেই সম্ভব না। এবং এই অমাবস্যায় প্রচুর কাজ হতে চলেছে, যেমন দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে কাজ হচ্ছে, সন্তানের পড়াশোনা হচ্ছে না সেটাও কিন্তু একদম একদম। বিশেষ করে বিয়ের কাজগুলো করো, বিয়ে যাদের বিয়ের চেষ্টা করছো, বিয়ে হচ্ছে না, কি ছেলে কি মেয়ে, কারণ বয়সটা দিন দিন বেড়ে গেলে তো ফিরে আসবে না, সঠিক সময় যাতে বিয়েটা হয়। কারোর বয়স হয়তো 25, 26, 30 ঠিক আছে, কারোর তো 35, 40 বছর বয়স হয়ে গেলো, তখন বিয়ে করতে গেলে সমস্যা হবে। সে বয়সে সমবয়সী মেয়ে পাওয়া যায় না বা ছেলে পাওয়া যায় না। এত বিয়ের জন্য বিশেষ করে ক্লাকার যাদের মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্পদোষ, শনির সাড়ে রাখি, যাদের শনির দশা বা শনির অন্তর্দশা চলছে, রাহুর দশা বা রাহুর অন্তর্দশা বা রাহু মঙ্গল এক করে আছে, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, মৃত্যু ভয়, তাদের জন্য রক্ষা কবচ দেওয়া হবে। তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় কবচ করা হবে, যাদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। এবার হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, হ্যাঁ। আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নাম বরুণ রয়। আচ্ছা বলুন, নিজের জন্য জানবেন? হ্যাঁ, আমার জন্যই জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29 ডিসেম্বর 1993। আচ্ছা, সময়? সময় 5:45। সকালবেলা না সন্ধ্যেবেলা? বিকেল। বিকেল। জন্মস্থান কোথায়? জন্মস্থান পাঞ্জাবে হয়েছিল। পাঞ্জাব। আচ্ছা, রাশি লগ্ন জানেন? বৃহস্পতি। বৃষ রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই, ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, প্রশ্ন কি আছে? সমস্যা এটাই, আমার কেরিয়ারে আমি জানতে চাইছি। আচ্ছা, কাজের চেষ্টা করছো বর্তমানে? হ্যাঁ কাজকর্মের চেষ্টা করছো? হ্যাঁ, কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, কাজকর্ম হবে, কাজকর্মের যুগ আছে তোমার। বুঝেছো, গ্রহ নক্ষত্র পরিবেশ খুব একটা খারাপ না, অনেকগুলো গ্রহ তোমার খুব ভালো আছে। রবি ভালো আছে, বুধ ভালো আছে, রাহু ভালো আছে, অনেকগুলো গ্রহ তোমার খুব বলবান আছে। কাজের চেষ্টা করে তোমার কাজ হয়ে যাবে। আর পারলে না আমি একটা জিনিস জানতে চাইছি, আমি একটা বাইরের জন্য অ্যাপ্লাই করেছি, বাইরের ভিসার জন্য। তো ওটা হবে কিনা ওটা জানতে চাইছিলাম। ও বাইরে বিদেশে যাবে? হ্যাঁ হ্যাঁ, বিদেশে যাবে। কেনাডার জন্য অ্যাপ্লাই করেছি আমি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, শুভ কাজ। বিদেশে জন্য অ্যাপ্লাই করছো? ওটা জানতে চাইছিলাম। না, চেষ্টা করো, অবশ্যই হবে, অসুবিধা নেই, চেষ্টা করো। তোমার চন্দ্র ভালো হচ্ছে তো, চন্দ্র ভালো থেকে বিদেশ ভ্রমণ করায়, দেশ বিদেশে ঘুরে বেড়ায়, বুঝেছো, কর্মসূত্র যেতে পারবে, সেটা আছে তোমার ভাগ্যে। একদম চন্দ্র ভালো হচ্ছে বলে যাওয়ার আগে না একটু রাহুর প্রতিকার করে দিও। রাহুর প্রতিকার করলে মোটামুটি ভালো হবে। ওখানে যে কোনো সমস্যার মধ্যে পড়বে না, অনেক বিদেশে যাওয়ার সমস্যার মধ্যে পড়ে, বুঝেছো, যাতে ওখানে সমস্যার মধ্যে না পড়ো, সেই জন্য একটু রাহুর প্রতিকার করো, আর তুমি যেতে পারবে 100% নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইন নাম্বারটা আরো একবার শেয়ার করব, 9831482676। একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যাচ্ছেন চেম্বারে। যারা চেম্বারে আসছেন এবং যাদের বাড়িতে মনে হচ্ছে বাস্তু সমস্যা রয়েছে, তারা কিন্তু এই ত্রিশক্তি আপনারা অতি অবশ্যই নিতে পারেন, এবং যেটি আপনার বাড়ির গৃহ মন্দিরে স্থাপন করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি পাচ্ছেন এই ত্রিশক্তি, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবং তার সাথে থাকছে আরো একটি বাস্তুযন্ত্র, যেটি আপনার বাড়ির গৃহ পরিবেশকে খুব সুন্দর রাখবে। অনেক সময় দেখবেন আমাদের প্রচুর টাকা আমরা ইনকাম করলেও সেটা জলের মতো বেরিয়ে যায় এবং সেই টাকা সঞ্চয় হয় না, রোগ ব্যাধি লেগেই থাকে। এই সমস্ত বাস্তু সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু এই বাস্তু যন্ত্রটি রয়েছে। এবং তার সাথে গাড়িতে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে এবং বাড়ির পরিবেশ যাতে শান্ত থাকে, তার জন্য কিন্তু এই যন্ত্রগুলো আপনারা নিতে পারেন। এগুলো সবকটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে, শুধু অপেক্ষা আপনাদের পৌঁছানোর। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি ভবিষ্যৎ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন?
আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। হাজবেন্ডের নাম বলবেন? শুভদীপ বিশ্বাস। আচ্ছা হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 22/4/1993। সময়? সময় সন্ধ্যে 7টা পরে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে, তো একটু জানলে। আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই বলে দেওয়া হবে। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান খুব ভালো লাগছে। নিয়মিত দেখা হয়? হ্যাঁ দেখি, কিন্তু কোনোদিন লাইন পাই না। আজকে পেয়েছে, আজ খুব ভালো। অভিযোগ সকলেরই রয়েছে। হ্যাঁ, তোমার বড় রয়েছে মেষ রাশি, একটু শনির সাড়ে চলছে, বুঝেছো? একটু কর্ম সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে। একটু মেষ রাশি হয়েছে তো শনির সাড়ে সাথী, তারপরে লগ্নে বসে আছে কেতু, লগ্নে কেতু বসাতে গেলে অর্থনৈতিক সমস্যা, একটু টাকা পয়সার কি অভাব চলছে? হ্যাঁ খুবই চলছে। হ্যাঁ সেটাই, শনির সাড়ে সাথী চলছে তো, শনির সাড়ে সাথী পারলে একটু কাটিয়ে ফেলো, বুঝেছো? শনির সাড়ে সাথী খণ্ডন করে যায়, বিভিন্ন মন্ত্র দিয়ে, তোমার টাকা নেই তাতে কি হয়েছে, বিভিন্ন মন্ত্র দেয়, সে মন্ত্রগুলো যদি নিঃশ্বাস জপ্ত করে, যারাই আমার কাছে আসবে তাদেরকে মন্ত্রগুলো বিনামূল্যে দেওয়া হবে, প্যাডের মধ্যেই থাকে। এই মন্ত্রগুলো নিঃশ্বাস জপ্ত করে, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, যাদের শনির সাড়ে সাথী চলছে তাদের হবে, যাদের কর্ম সমস্যা চলছে, আর্থিক অবস্থা খুব খারাপ চলছে, একেবারে তলানিতে টেকে গেছে, অর্থ কষ্ট বুঝো, ধার দেনায় জড়িয়ে পড়ছো, তারা মন্ত্রগুলো নিঃশ্বাস জপ্ত করবে, যেমন আর্থিক অবস্থার সচ্ছলতা আসবে। আর তোমার পরে সাড়ে সাথে এখন চলছে, এই বছরটা খুবই খারাপ, যে 2025-26 খুবই খারাপ। আর শনিবারে পারলে নিরামিষ খাবে, যেখানে হনুমান মন্দির আছে শনিবারে মঙ্গলবারে গিয়ে মেটে শুধু লাড্ডু একটু ধূপকাঠি দিয়ে পুজো পাঠ করে আসবে, তাহলে দেখো শনিটা অনেক সময় না শান্ত হয়। শনি একটু অশান্ত হয়ে গেলে কি, আমার চাকরি আর প্রমোশন এইসব বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ কি চাকরি আর প্রমোশন? এখন চাকরি করছে? হ্যাঁ করছে। আচ্ছা আচ্ছা ভালো, চাক হবে আস্তে আস্তে যাবে। বর্তমানে তো প্রমোশনের যুগ নেই গো, বর্তমানটা তো খুবই খারাপ, বুঝেছো? কর্মস্থলে একটু সহকর্মীদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে, একটু বদনাম হবে, শত্রুতা হবে, তার সঙ্গে আর্থিক অবস্থা খারাপ চলবে, বুঝেছো? গৃহ পরিবেশে একটু শান্তির বিঘ্ন চলবে, তোমার সঙ্গে মাঝে মধ্যে একটু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বে, একটু ঝগড়াঝাটি হবে তোমার সঙ্গে। আচ্ছা, আর বলছি বাড়ি ঘর, মানে আমরা রেন্টে থাকি, তো আমরা বাড়ি ঘরের জন্য হ্যাঁ বাড়িঘর ভবিষ্যৎ অবশ্যই বাড়িঘরের যুগ আছে, সাড়ে সাথীটা কেটে যাক, সাড়ে সাথী কেটে গেলে ঘর বাড়ি হবে, আর্থিক অবস্থা সচ্ছলতা আসবে। সাড়ে সাথীটা একটু কাটানোর ব্যবস্থা করে, আমরা তো তন্ত্র মতো প্রতিকার করি, সাড়ে সাথীর জন্য দক্ষিণাকালী যন্ত্রম দেই, দক্ষিণাকালী যন্ত্রম পড়বে, ঘরের মধ্যে বাস্তু যন্ত্রম দেবো, ঘরের মধ্যে ত্রিশক্তি দেবো, তারপরে মহালক্ষ্মী যন্ত্রম দেবো, সেগুলো ঘরের মধ্যে স্থাপন করলে আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। এখন যে দুঃসময় চলছে, সেই দুঃসময়ের সঙ্গে না তাল মিলিয়ে চলতে পারবে। তো সেক্ষেত্রে বলবো আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। ভদ্রেশ্বর থেকে ফোন করছেন আপনি, কাছাকাছি চেম্বার আপনার আসতেই পারেন, শ্যামনগর অথবা ব্যারাকপুর চেম্বারে, সোদপুর চেম্বারও রয়েছে। একটু যোগাযোগ করলে কি হবে, এই যে সমস্যাগুলো রয়েছে এখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু ভীষণ মসৃণ ভাবে জানতে পারবেন। কারণ শুধু সমস্যা জেনে নিলেই তো হবে না, এই যে আপনি আজকে জানলেন আপনার হাজবেন্ডকে নিয়ে, এমন তো নয় যে আগামীকাল থেকে সবকিছু সমাধান হয়ে যাবে, তা নয়। কিন্তু একজন জ্যোতিষের কাছে যখন আপনি আসছেন, সেই অ্যাস্ট্রোলজার মানুষটি কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা করে দিতে পারছেন, কি করতে হবে। একটা প্রপার কাউন্সিলিং, এটা কিন্তু ভীষণ দরকার। এই কাউন্সিলিংটা কিন্তু ভীষণভাবে দরকার স্টুডেন্টদের জন্য, কারণ তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, কিভাবে এগোবে, এগুলো কিন্তু অনেকেই দেখবেন পরীক্ষার সময় আগে নার্ভাস হয়ে যায়, তাদের ভয় লাগে, তাদের একটা এক্সাম ফোবিয়া কাজ করে, জানা জিনিস ভুল করে আসে, যে প্রশ্নটা বাড়িতে হয়তো খুব সুন্দর করে লিখতো সেটাই পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এখান থেকে বেরোনোর জন্য কিন্তু একটা প্রপার গাইডলাইন দরকার, এবং সেটা একজন সঠিক অ্যাস্ট্রোলজারই দিতে পারেন। তো সেক্ষেত্রে বলবো স্টুডেন্টদের কাউন্সিলিং এরও বিশেষ ব্যবস্থা রয়েছে। যারা এরকম সন্তানকে নিয়ে সমস্যায় রয়েছেন অতি অবশ্যই যোগাযোগ করবেন, কারণ প্রত্যেকটা বছরই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা থেকেই থাকে, এবং তাদের একটা পড়াশোনার রেজাল্টের একটা ব্যাপার থাকে। ছোট ছোট বাচ্চারা যারা 6, 7, 8, 9, 10 এ পড়ে, তারা কিন্তু প্রচুর আছে, দেখবে টিভিতে দেখাচ্ছে, প্রচুর বাচ্চারা আছে, বুঝছো? এক একটা স্কুল থেকে 60 জন, 8 জন, 10 জন করে চলে আসে। তারা প্রত্যেকটা পিতা মাতা বসে, আমার মেয়ে পড়াশোনা করছে না, আগে পড়তো এখন পড়ছে না, মানুষ বন্ধুদের সঙ্গে একটু গেম টেম খেলছে, মোবাইল নিয়ে একটু গল্প করছে, এগুলো যাতে না করে, পড়াতে যাতে মনোসংযোগ ঘটে, এবং সঠিক চিন্তা ভাবনা যাতে থাকে ভবিষ্যতের জন্য, কেরিয়ারের জন্য, পড়াশোনায় যাতে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পায়, সেই ব্যবস্থাগুলো আমি করে দিই।
একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে এই সুযোগটা কিন্তু আপনারা হাতছাড়া করবেন না, একদম সরাসরি যোগাযোগ করতে হবে। এবং তার পাশে আর্থিক সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, প্রচুর টাকার লোন নিয়ে বসে রয়েছেন, ভাবছেন সেই লোন কি করে শোধ হবে, অনেকে আবার শোধ করতেও পারছেন না, তাদের অনেক রকমের মানহানির সমস্যা হচ্ছে, মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, তো বলবো একটু সেখান থেকেও কিন্তু রাস্তা রয়েছে, কারণ জন্মছক থেকে তো সবটাই বলে দেওয়া সম্ভব। সবকিছু যেমন 9টা গ্রহ, যেমন 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র আছে, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মেঘশ্রী, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, ঠিক আছে, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিতা, সাথী, বিশাখা, বুঝেছে, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাদ, উত্তরবাদ, রেবতী, 27টা নক্ষত্র। এবং 27টা যেমন নক্ষত্র আছে, 9টা তার গ্রহ আছে, 12টা তার রাশি আছে, তাদের আরাধ্য দেবদেবী আছে, সেই দেবদেবীর জন্য মন্ত্র আছে, সে সঠিক ক্রিয়াকলাপ আছে, সেগুলো করতে হবে। শনির কারো হতে 7.5 চলছে, কারো হতে বীজযুগ চলছে, শনি চন্দ্র এক করে থাকলে বীজযুগে কি হয়, মনস্তাপ হয়, মনের মধ্যে সবসময় একটা দুঃখ, কষ্ট, আতঙ্ক, হতাশাগ্রস্ত, আমি মনে হয় পারবো না, আমার মনে হবে না, আমাকে দিয়ে কিছু হবে না, এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে যাদের কাজ করছে, হতাশাগ্রস্ত থেকে মোটামুটি নাশ করার জন্য না আমরা তন্ত্রমতে ক্রিয়াকলাপ করি। যেমন শনি চন্দ্র এক করে থাকলে খুবই অশুভ, বীজযুগ, তারা অনেক সময় সুইসাইডও করে ফেলে, মানে এত আতঙ্কগ্রস্ত হয়ে যায়, বলছে আমার জীবনে আর কিছুই হবে না, হতাশা, বেঁচে থেকে লাভ কি, এরকম মৃত্যুবরণ করে নেয়, যাতে এগুলো না ঘটে। সেই জন্য ছোটবেলা শৈশব থেকে আমরা এই সবগুলো বিচার করে দেখে নিই, কার শনিচন্দ্র আছে, কার কালসর্প দোষ আছে, কার বীজযুগ আছে, কার রাহুর দশা বা রাহুর অন্তর্দশা চলছে, এই দোষগুলো তো অশুভ, কারো মাঙ্গলিক দোষ আছে, এই দোষগুলো আমরা তৎক্ষণাৎ দেখে ছেলের বাবা বা মেয়ের বাবা যারা গার্জিয়ান স্বরূপ যারা আসে তাদেরকে আমরা তৎক্ষণাৎ বলে দিই। মাঙ্গলিক দোষ থাকলে বলে দিই, তোমার ছেলে মেয়েকে বলে দিও মাঙ্গলিক আছে, যারা এরা কোনো ভালোবাসা আবদ্ধ নেই, আবদ্ধ হলে কি হবে, এদের মোটামুটি বিয়েটা ভেঙে যাবে, কেস কামানি হবে, ঝুট ঝামেলা হবে, সেগুলো আগাম বলে দিই। জ্যোতিষ মানে কিন্তু আমরা অ্যাডভান্স বলে দিই, তোমার আগামীকাল যা হবে আজ আমরা তা বলে দেবো। এত সেগুলো জানার পরে যদি পুঙ্খানুপুঙ্খের সিদ্ধান্তে আসে বা যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তার যদি প্রতিকারটা করে, তাহলে অশুভ প্রভাবটা ওদের মধ্যে ঘটবে না। একদমই তাই। তো সেই জন্যই বলবো যে একটু সময় থাকতে থাকতে আপনারা যোগাযোগ করবেন, তাহলেই দেখবেন বেরিয়ে যাওয়ার রাস্তাটা খুব সহজে পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি গোপাল গোস্বামীর সঙ্গে একটু কথা বললাম। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, বলুন উনি আছেন, আপনি কোথা থেকে বলছেন? আমি চুলিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ? 29/2/1992। সময়? সকাল 10টা 26। আচ্ছা, জন্মস্থান কোথায়? চুলিয়া। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বিশ্ব লগ্ন ধনুরাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কি প্রশ্ন আছে? বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, এমনি মোটামুটি ঠিকই আছে, অসুবিধা না। তবে রাহু এবং মঙ্গল একই করে অবস্থান করছে, তো সেক্ষেত্রে বিয়েতে না একটু বাধা আছে গো। বয়সটা হয়ে গেছে ঠিকই, কিন্তু বিয়েতে একটু বাধা আছে। রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, তারপরে আপনার বুধ গ্রহটা আছে মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু বুদ্ধি বিভ্রম, বুঝেছো? একটু রাহু মঙ্গলের প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে। রাহু মঙ্গলটা খুব, হ্যাঁ হ্যাঁ, প্রতিকার করলে অবশ্যই হয়ে যাবে। আমি তো বিয়ে ধরি আর দিই, বিয়ে আমার কোনো সমস্যা না। বিয়ে প্রচুর বিয়ে দিয়েছি, লক্ষ লক্ষ বিয়ে দিয়েছি। আমার এই প্রায় 40 বছর জ্যোতিষ লাইফ, বুঝেছো? তখন আমি 2 টাকা ভিজিট নিতাম। এত এটার যেটা পজিশনে চলছে, শনি এবং মঙ্গল, শনি এবং মঙ্গল বসে আছে মকরে অবস্থান করছে, সেক্ষেত্রে অশুভ। যখনই শনি মঙ্গল এক করে থাকবে শুভ কাজে বাধা, তারপরে শরীরটা খারাপ যাবে, মেয়েটার মাঝে মধ্যে শরীর খারাপ যাবে, শারীরিক সমস্যা একটু চলে আসবে, এগুলো একটু চলছে অলরেডি। এত মোটামুটি সেগুলো যাতে না হয়, বিবাহ যেটা দ্রুতগতিতে সুসম্পন্ন হয়, তার জন্য একটু প্রতিকার। বিয়ের জন্য আমি প্রজাপতি দেই, বগলামুখী যন্ত্রণ দেই, ছিন্নাবস্থা দেই, যাতে দ্রুতগতিতে বিয়ে হয়। বিয়েটা হয়ে যাবে, একটু প্রতিকার করে দেবেন, হয়ে যাবে। আচ্ছা বলি, ওকে কি একটু ব্লু জার্কন স্টোন দেওয়া যাবে? হ্যাঁ, ব্লু জার্কন স্টোন হাতে পাওয়া যাবে? না, ব্লু জার্কন লাগবে না তো। কারণ তো বিশ্বজগনের পক্ষে তো শনি তো মানে রাজকার বলো। না 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 না, বিশ্ব যেটা দরকার সেটা পড়ুন। তাহলে আপনি তো জ্যোতিষী, আমাকে ফোন করার দরকারটা কি? আমি বলছি শনি মঙ্গলের প্রতিকার, আপনি বলছেন ব্লু জার্কন, এই জন্য তো বিয়ে হচ্ছে না। ওটা তো আপনি মানে তন্ত্রের মধ্যে বলছেন প্রতিকার, না না, তন্ত্র মতে কি? শনি মঙ্গলের প্রতিকার তো গ্রহের প্রতিকার। শনি মঙ্গল আবার তন্ত্র গ্রহ থেকে, এই যেমন 9টা গ্রহ আছে, 9টা গ্রহের প্রতিকার আছে। শনি মঙ্গল একটা গ্রহ, তো তন্ত্র আবার কোথার থেকে আছে? তন্ত্র মধ্যে প্রতিকারটা হবে, বিভিন্ন মন্ত্র দেই, যেমন মন্ত্রগুলো দিই, যে মঙ্গলের মন্ত্র, রাহুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, মন্ত্রগুলো দিই, বুঝেছেন? এগুলো পাঠ করতে হবে আর প্রতিকার করতে হবে। শনি মঙ্গলের প্রতিকার না হলে কাজ হবে না, ব্লু জার্কন লাগবে না এখানে।
মানে গ্রহ প্রতিকার, তাই তো? হ্যাঁ, গ্রহের প্রতিকার অবশ্যই করবেন। গ্রহের প্রতিকার করতে হবে। গ্রহের ফেরে মানুষ ঘুরে, কথায় আছে গ্রহের ফেরে মানুষ ঘুরে, সেই গ্রহগুলোকে বলবান করতে হবে। আর কিরকম খরচা হবে দাদা? না, আপনি খরচাটা সকালে সরাসরি ফোন করবেন, যোগাযোগ সকালে করুন। চুচুড়া থাকেন তো কোনো আমি অসুবিধা নেই। প্রশ্ন- আপনার ব্যারাকপুর সোদপুর খুব একদম কাছাকাছি হবে। তাই। হ্যাঁ, সকালবেলা ফোন করবেন, বাড়িতেও মন্দিরও আসতে পারেন, সকালে শ্যামনগরে যেখানে খুশি সকালে একদমই তাই। ফোন করে নেবেন। এবং সরাসরি অনেকগুলো প্রশ্ন আপনার রয়েছে, কিন্তু আরো অনেক বন্ধুরাও থাকেন, তো তাদের সাথেও কথা বলার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে চলে আসুন চেম্বারে, যত রকমের প্রশ্ন আছে সবটাই করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনি নিজে নিজে এটা ভাবলেন ব্লু জারকন মেয়েকে পড়িয়ে দেবেন, এই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা নিজেদের বিপত্তিটা ডেকে আনি। যার যেটা সাবজেক্ট তাকে সেই সুযোগটা করে দিতে হবে। এখন যদি আমি মনে করি ডাক্তারবাবুরা বলে, হ্যাঁ। ডাক্তারবাবুরা বলে, আমি একদিন ডাক্তারবাবু যে আমার খুব পরিচিত ডাক্তারবাবু আমাকে ডেকেছিল, ওনার একটা ছক করতে আমি গেছিলাম। তো ওই ডাক্তার ভদ্রমহিলা বলছে কি আমি এই ওষুধ খেয়ে নি, অ্যাসিলক 150 খেয়ে নি। বলে অ্যাসিডোজ আপনি খান কেন? আমরা তো লিখবো, আমরা মেডিসিন, আপনার একদম। পেটের কমপ্লেন আছে, আপনার অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিলক 150 আপনি খাবেন কেন? পাওয়ার কত কি নিজে নিজে খেয়ে নিচ্ছে, বলছে না খাবেন না, আমি লিখে দেবো, আমি লিখে দেবো, সেটা আপনি খাবেন। একদমই একদম পাতায় পাতায় কিনে নেয়, এক পাতা কিনে নিয়ে রেগুলার খেয়ে নেয়। তো ডাক্তারও অবাক হয়ে গেছে, আমার সামনে ডাক্তারও বললো এই কি করছেন আপনি, ওষুধ তো আমরা লিখবো, আর নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনে খাওয়া যায় নাকি? এই জ্যোতিষের এরকম ক্ষেত্রেও আর কি। কিন্তু এরকম জ্যোতিষশাস্ত্র ব্যাপারটা হয়ে এরকম। গেছে এদের আবার যে- সাইড এফেক্ট আছে, যে হ্যাঁ, সমস্ত একদমই পড়বেন, তাই। যাই পড়বেন, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। ঠিক মন্ত্র যদি আপনি সঠিকভাবে উচ্চারণ না করতে, সেটা আপনার রিয়াকশন আছে। যেমন আপনার লাগবে চুনি, আপনি নীলা পরে বসে আছে, সেক্ষেত্রে আপনার সাইড এফেক্ট আছে, আপনার ক্ষতি সাধন করবে। এত একদমই। পড়তে গেলে জ্যোতিষীর পরামর্শ নিয়েই করতে হবে। একদমই ঠিক কথা। এবং এই ভুলগুলো করি বলেই কিন্তু আমরা জীবনটাকে আরো বেশি সমস্যায় ফেলে দিই। তো সেক্ষেত্রে বলবো, যেটাই করতে চাইছেন একদম একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, তার কাছে জন্মছকটা বিচার করান, তাহলেই দেখবেন আপনি কিন্তু সঠিক পথটা খুঁজে পাচ্ছেন। আপনার মনে হলো আপনার সন্তান একদম কথা শুনছে না, চঞ্চল অবাধ্য হয়েছে। সন্তান হতে পারে, হ্যাঁ, অনেক সময় হ্যাঁ। গ্রহের পর হয়, যাদের গুরু চন্ডাল, রাহু বৃহস্পতি এক ঘরে বসে থাকলে সন্তান কথাবার্তা শুনবে না, বন্ধুদের কথা বেশি শুনবে, রাত 1টা 2টোর সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে কেউ কিছু বলে প্রচন্ড রেগে যাবে সন্তান। বেশি না 7-8 পড়ে ছেলে, প্রচন্ড রেগে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কেন হচ্ছে গুরুচন্ডাল, সেই গুরুচন্ডাল দুষ্টাকে কাটাতে হবে। ঠিক আছে, ছেলেকে মারলে হবে না, বলে ছেলে কেন খারাপ করে, ছেলেকে মারধর করি না, কোনো মারের কাজ দেবে না। এখানে গুরুচন্ডাল দুষ্টাকে কাটাতে হবে, খণ্ডন একদম। করতে হবে, তারপর আপনার সন্তান আপনার কথাবার্তা শুনবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? সুমিত রায় আচ্ছা। আপনার থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? কি বলছেন? কার জন্য জানতে চাইছেন? হ্যাঁ, ওর বিয়েটা হচ্ছে না, কার বিয়ে হচ্ছে না? ছেলের? তারপরে কাজকর্ম ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তারিখ হুম 25/1/90, সময়, বিকেল 4:10, জন্মস্থান কোথায়? হাদা। আচ্ছা, এবার আপনি যেটা করবেন, হ্যাঁ আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, তার জন্য শুনতে পাচ্ছেন না। নিয়েছি তো। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, বলতে পারো কি শোধন। কিছু জানেন না? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, না, হ্যাঁ, রাশি হয়েছে আপনার ধনুরাশি। ধনুরাশি সেখানে বসে আছে মঙ্গল এবং শনি, ধনুরাশিতে মঙ্গল শনি বসে আছে, যার জন্য ধনুরাশি। আর যার জন্য বিয়ে টিয়েতে সমস্যা হচ্ছে, বুঝেছেন? মঙ্গল শনি যখনই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে বিয়েতে সমস্যা হয়, ভালো কাজকর্মের সমস্যা হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে না, এবার সর্বক্ষেত্রে সর্বকাজে বাধাপ্রাপ্ত হয়। এবার রাহু শনির একটু প্রতিকার করে নেবেন, বুঝেছেন? শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহুর পারলে একটু প্রতিকার করে নেবেন। হ্যাঁ, 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 কিন্তু ব্যাপারটি ওর ইয়ে হচ্ছে না কেন? কি? কি করতে হবে? ভালো নাম কি? ভালো নাম কি? সুমিত রায়। আচ্ছা, বুঝতে পেরেছি। না, করতে হবে যে শনি মঙ্গলের বললাম, শনি মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে ভালো কাজ, বিয়ে সবকিছুতে বাধা আটকে রয়েছে, তো সব সেগুলোকে ওভারকাম করতে একটু মঙ্গলের দোষ আছে, মঙ্গলের দোষটাকে কাটাতে হবে। মঙ্গলের দোষটা কাটাইলে বিয়ে, এতক্ষণ আলোচনা করলাম যাদের মাঙ্গলিক দোষ, বীজ যুগ, সাড়ে রাতি যাদের চলছে, তাদের বিয়ে আটকে আছে, দিনের পর দিন বয়সটা খালি বেড়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এই মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে। মালদার দিকে প্রচুর লোক আমার কাছে আছে, পোস্টালের মাধ্যমে প্রতিকার দেওয়া হয়, ঘরে বসে থেকে আপনি পেয়ে যাবেন। সকালবেলা 9টায় 10টায় আমার সঙ্গে একটু ফোনে আলোচনা করে নেবেন, কি কি লাগবে, কত টাকা খরচা পড়বে, আপনার বাড়িতে বসেই পেয়ে যাবেন।
একদম একটু সরাসরি যোগাযোগ করুন, ভালো থাকার জন্য একটু তো যোগাযোগ করতেই হবে, এবং ছেলেকে নিয়ে যে সমস্যাগুলো রয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারটা আপনাকে হেল্প করতেই পারে, 9831482676, একদম সকাল 9টা রাত 9টা, এবং পেয়ে যাচ্ছেন কিন্তু নিয়মিতভাবে বিভিন্ন চেম্বার, যে চেম্বারগুলো আসলে পরে আপনাকে সঠিক একটা গাইডলাইন কিন্তু করে দেওয়া হবে। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি প্রত্যেক বুধবার, এবং সোমবার আর বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুরে। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন 9831482676। সরাসরি কথা বলার জন্য এই নাম্বারটা ব্যবহার করছেন। আর সামনেই রয়েছে আগামী বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যা, যে অমাবস্যায় কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি আমাদের জন্মছকে যার যা সমস্যা রয়েছে, যার দোষ রয়েছে, সেই দোষগুলো কিন্তু খণ্ডন করা হবে। তাহলে কি করতে হবে? অতি অবশ্যই যে দুটো দিন হাতে রয়েছে সরাসরি একটু যোগাযোগ করুন, বাড়ির থেকেই ফোন করুন, যদি সম্ভব না হয় চেম্বারে আসার, তাহলে একদম বাড়িতে বসেই জন্মছক বিচার করান, এবং যে রেমেডিটি দরকার সেটি কিন্তু আপনি ধারণ করতেই পারেন। এখানে রেমেডি বলতে আমরা কিন্তু কালার থেরাপিটারও কথা বলছি, কালার থেরাপি দিয়েও তো অনেক কাজ হচ্ছে। যাদের শনি খারাপ বলে নীল বস্ত্র পরো, আকাশি কালার পরো, আকাশের যে রং আছে এই রংটা তুমি ধারণ করো, খুব ভালো হবে। জামা পরো, শার্ট পরো, বা চুড়িদার পরো, বা নাইটি পরো, বা শাড়ি পরো। যাদের শনি খারাপ, যাদের শনি মেষ রাশিতে অবস্থান করছে, সেই শনি একেবারে নিচস্থ দুর্বল, তাদেরকে ব্লু কালার পরা হচ্ছে। ব্লু কালার পর আকাশে বেলাতে শনির যে রং, এই রংটা ধারণ করলে শনি গ্রহটা খুব শান্ত থাকবে, তুষ্ট থাকবে। কারোকে বলা হচ্ছে হনুমান মন্দিরে যাও শনিবার মঙ্গলবার, হনুমান চালিশা পাঠ করো, হনুমান মন্দিরে যে মেটে সিঁদুর লাড্ডু একটু ধূপকাঠি দিয়ে পুজো দাও। কারোকে বলা হচ্ছে শনি যেখানে আছে কালী মন্দির এবং শনি মন্দির, অনেক জায়গায় কালী মন্দির শনি মন্দির একই জায়গায় অবস্থান করে, সেখানে একটা মন্ত্র আছে, যেমন 5টা ধূপকাঠি নেবে, একটু মোমবাতি নেবে, একটু বাতাসা লুট দিয়ে আসবে, তারপরে ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নামো, ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নামো, এই মন্ত্রটা পাঠ করে বাতাসা লুট দেবে, ধূপকাঠি দেবে, যে শনি গ্রহটা অনেকটা শান্ত থাকবে। যারা প্রচন্ড অশান্ত হয়েছে, কে বলছে বাড়ি ঘরে আমি বিক্রি করে দেবো, এখানে আমি থাকবোই না, মানে এত কষ্টের মধ্যে আছে, আশেপাশের লোক এত শত্রুতা করে, সন্তান তোমার অবাধ্য হয়ে গেছে, সন্তান 11টা 1:30টার সময় বাড়িতে এসে ঢুকছে, পাড়াপড়শিরা কমপ্লেন করছে, তোমার ছেলে উচ্ছৃঙ্খল আচরণ করছে, তোমার ছেলে মারামারি করছে, রাস্তাঘাটে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করছে, সেগুলো যাতে না করে। যখন এই সমস্ত ঘটনা ঘটছে তখনই তুমি শনি মন্দিরে পুজো পাঠ করবে, শনিবারের বাড়ি শুদ্ধ, ঘর শুদ্ধ, সবাইকে মিলেমিশে নিরামিষ ভোজন করবে, তাহলে দেবে শনি গ্রহটা অনেকটা শান্ত হবে। তারপরে কালার থেরাপিতে বলছি, তারও মন্ত্র আছে, মন্ত্রগুলো পাঠ করতে দেবো, পাঠ করে আস্তে আস্তে শনি গ্রহ থেকে শান্ত হয়ে যাবে। একদমই তাই। তো এই প্রসেসটা কিন্তু একটু জানতে হবে, এবং সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে ঠিক এইভাবে গাইড করতে পারে। অনেকে বলছে অভিজ্ঞ জ্যোতিষ চাই, অভিজ্ঞ ডাক্তার চাই, অভিজ্ঞ উকিল চাই, বুঝেছো? অভিজ্ঞ কথা বলে না, পুরনো চাল ভাতে পারে। আমার এই লাইনে আছে 32 বছর ধরে অভিজ্ঞতা লোক। তুমি অল্প বয়সে ছেলে মেয়েদের কাছে গেছো, হাত দেখা যায় কোনো ফল পাওনি, সেখান থেকে তোমার মনটা ভেঙে গেছে, এবং সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারোনি, মানে ভালো জায়গায় তুমি যেতে পারোনি, যার জন্য তোমার মনের মধ্যে একটা বিফলতা আছে। আমি তো গিয়েছিলাম, অনেকে এসে আমাকে বলছে ফোনে সকালবেলা, আমি তো গিয়েছিলাম শাস্ত্রী, যে আমি নীলা পড়লাম, কিন্তু আমার কাজ নীলা লাগবেই না, ওনার চুনি পরে আছে চুনি লাগবে না, কেউ পুকরাস পরে আছে, বৃহস্পতি ওর ভালো আছে, সক্ষেত্রে বৃহস্পতি, সেখানে সে পরে আছে পুকরাস লাগবে না, এরকম ভালো গ্রহটারও কাজ, ভালো গ্রহটা ওভারডোজ আছে, আপনার ভরা পেট আছে, তারপর আপনি খেতে দেখতে হজম হবে না, তো ডাইজেস্ট করতে পারবেন না, ওভারডোজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন। জ্যোতিষ বিচার করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, জ্যোতিষ বিচারটা এখন আপনার প্রতিকার করবেন কি করবেন না সেটা পরের ব্যাপার, আগে জ্যোতিষ বিচারটা করেন। আপনার ভবিষ্যৎটা কেমন যাবে, বর্তমানটা কেমন চলছে, অতীতগুলো আপনাকে বলতে পারছি কিনা সঠিকভাবে, সেগুলো আগে জেনে। আমিও সবাইকে বলি, আমার কাছে এসে তুমি বলো না তোমার ছেলে এই করছে, মেয়ে এই করছে, আমার এই চলছে, আমি সব বলবো, তুমি শুধু শুনতে থাকবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানবো। ছেলের ডেট অফ বার্থ? 13/8। হ্যাঁ, 13/8/1990। আচ্ছা, সময়? সময় বেলা 12টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। রাশি লগ্ন জানেন? না, জানা নেই। হ্যাঁ, তোমার ছেলের মেষ রাশি হয়েছে, মেষ রাশি, বুঝেছো? এমন বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতিটা তুঙ্গস্থ হয়েছে,
কিন্তু ওখানে আবার শুক্র রবি এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটু দারিদ্র যোগ হয়েছে, অর্থ কষ্ট, অভাব অনটন একটু চলবে, বুঝেছো? এগুলো একটু চলতে থাকবে। মেষ রাশিতে 7.5 চলছে, এখানে 2-2.5 বছর খুব খারাপ যায়, ভীষণ খারাপ, অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশা, শরীর স্বাস্থ্য খারাপ যাবে। হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক তো আছেই, সপ্তম মঙ্গল চন্দ্র বসে আছে, সপ্তম মঙ্গল চন্দ্র বসে আছে, মাঙ্গলিক মানে একেবারে পূর্ণ মাঙ্গলিক। মাঙ্গলিক দুষ্ট পারলে খণ্ডন করে অসুবিধা নেই। আর আগে শনির সাড়ে-সাতিটা কাটাতে হবে, শনির সাড়ে-সাতিটা খুব ভয়ঙ্কর, শনি মানুষকে ভীষণ কষ্ট দেয়, এবং শরীর কষ্টের হাত থেকে বাঁচার জন্য যে বিভিন্ন রকমের কথাবার্তাগুলো হলো, মন্ত্র বললাম, কালার থেরাপি হলে বললাম, তন্ত্র মধ্যে প্রতিকার করলাম, রত্নের মাধ্যমে প্রতিকারের কথা বললাম, এগুলো অবশ্যই করবে, করলে শনির সাড়ে-সাতিটা আস্তে আস্তে খণ্ডন হবে। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন, এই সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না, কারণ সমস্যা বসে থাকলে কিন্তু কমে যাবে না, বরং সেটা বাড়বে। তার জন্য কি করতে হবে, একদম সরাসরি কথা বলছেন 9831482676, এই নাম্বারটা লিখে রাখুন। সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে। এখন যারা লাইন পেয়েছে তারাও কথা বলে, অসুবিধা নেই। অনেক বলছে শাস্ত্রী লাইন পাইনি, তাই আপনার সঙ্গে কথা বলছি, যারা লাইন পেয়েছেন তারাও কথা বলেন, তাদেরকেও বলছি। আরো অনেক কিছু জানার থাকে, অনেক গুপ্ত ব্যাপার জানা থাকে, কেউ ভালোবাসা করছে, পাশে বাড়ির সঙ্গে নাম বলতে পারছে না, কিন্তু তখন ফোনে ফোনে আমার সঙ্গে বলতে পারবে, কথাগুলো বলতে পারবে, শেয়ার করতে পারবে, তখন একটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে একটা সিদ্ধান্তে আসবে, তোমাকে এটা করা উচিত বা এটা করা অনুচিত, বুঝেছো? এরকম বহু লোকের বিভিন্ন রকমের মতামত নেই। আজকে সকালবেলা এক ভদ্রমহিলা বলে, এক জায়গায় 3 কাঠা আমার পিসি মারা গেছে, জায়গাটা আমি পেয়েছি, আমি যে বাড়িতে বর্তমানে থাকি সেই বাড়িটা ভাবছি ভাড়া দিয়ে দেবো, তাহলে বিক্রি করে দেবো, ওই বাড়িতে 1.5-2 লাখ টাকা খরচ করলে নতুন করে রং টং করে রিপেয়ার করে বাড়িতে বসবাস করবো। আমার কাছে মতামত নিচ্ছে, ফোনে ফোনে আসতে হবে, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, ফোনে ফোনে বলে দিলে হ্যাঁ এটাই তোমার ভালো, নতুন বাড়িটা তুমি চলে আসো, ভালো, ওই বাড়িটাতে প্রয়োজনে তুমি বিক্রি করে দাও, এরকম আর কি। ফোনে ফোনে অনেকে পরামর্শ নেবে, কোনো অসুবিধা নেই, সকালবেলা সবার সঙ্গে কথা বলি। একদমই ঠিক কথা। এবং সেক্ষেত্রে বলবো যে সমস্যা যাই থাকুক না কেন, সমাধান তো নিশ্চয়ই রয়েছে, আর সমাধানের জন্যই রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এসেছেন, যারা সোদপুর চেম্বার ভিজিট করেছেন বা কখনো তারা কালীঘাট চেম্বারে গেছেন, এবং যে রেমেডি নিয়েছেন সেই রেমেডি কিন্তু কথা বলে। তাই বলবো সমস্যা থেকে বেরোতে গেলে কিন্তু আপনাকে একদম সঠিক জায়গায় পৌঁছতে হবে। আপনারা হয়তো পৌঁছচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে হয়তো অনেক রকমের প্রতিশ্রুতি আপনারা পাচ্ছেন যে 5 মিনিটেই আপনার কাজ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে হয়তো আপনি কাজটা করাচ্ছেনও কিন্তু রেজাল্ট কিছু পাচ্ছেন না, তখনই কিন্তু সন্দেহ আসে যে জ্যোতিষশাস্ত্র আদৌ ঠিক না বুঝলো কি। কিন্তু বেছে নিতে হবে সঠিক মানুষ। দেখে নিই একদম শেষ মুহূর্তে কোন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ডেট অফ বার্থ, 2/11/2009, সময়, রাত্রি 2:24, আচ্ছা, জন্মস্থান কোথায়? হাবড়া। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? একদম শেষ মুহূর্তে আছেন আপনি। রাশি। আচ্ছা, কি প্রশ্ন? আমার পড়াশোনা সম্পর্কে আর ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, পড়াশোনা এবং ক্যারিয়ার। হ্যাঁ, পড়াশোনা হবে, পড়াশোনার যুগ আছে তোমার, বুঝেছো? মন দিয়ে পড়াশোনা করো, তবে একটু গুরুচন্ডাল হয়ে গেছে, রাহু বৃহস্পতি তোমার এক ঘরে, একটু দুর্বল, পড়া মনে থাকে না, পড়ো তুমি ঠিকই, পড়াশোনা মনোসংযোগের অভাব বা মনেও থাকে না, সেই জন্য কি করতে হবে, বৃহস্পতির চন্দ্রের একটু প্রতিকার, বৃহস্পতি চন্দ্রের প্রতিকার করলে লেখাপড়া হবে। গার্জিয়ানের সঙ্গে কথা বলো, সকালবেলা যেতে আমার সঙ্গে ফোন করে, তোমাকে একটু প্রতিকারের ভীষণ দরকার। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, এবং সকালবেলা একদম সকাল 9টা থেকে 10টা কথা বলার সুযোগ পাচ্ছেন। সরাসরি কথা বলুন, এবং জন্মছকে যাই সমস্যা থাকুক না কেন সেখান থেকে বেরোনোর কিন্তু রাস্তা রয়েছে, সমাধান রয়েছে, রেমেডি জ্যোতিষ মতে যেমন সম্ভব, তন্ত্র মতে সম্ভব, শুধুমাত্র মন্ত্র উচ্চারণ করেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু কোন মন্ত্রটা আপনি উচ্চারণ করবেন, কিভাবে উচ্চারণ করবেন, সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে, আর তার জন্যই কিন্তু একটু সরাসরি কথা বলা দরকার রয়েছে। আপনার জন্য কোন কালারটা একদম সঠিক হবে সেটাও আপনি জানতে পারবেন, কিন্তু তার জন্য আসতে হবে, অথবা ফোন নাম্বারটি যেটি যাচ্ছে 9831482676 একদম সরাসরি কথা বলে জেনে নিচ্ছেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়েছে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার, শুভরাত্রি। হ্যাঁ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, সবার মঙ্গল, সবার ভালো থাকুক, ওম শান্তি, ওম শান্তি।